আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। যদিও এর পূর্বে নাম ছিল অন্যটা, এখন নর্মালি এর নাম হয়েছে কর্ণফুলী টানেল, যা কিনা চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা প্রান্তে চট্টগ্রামের শহরের কোনো যানজট ছাড়াই সহজে ঢোকা যায় একেবারে কক্সবাজার রোডে, যা কিনা পতেঙ্গা বেড়িবাঁধ হয়ে বের হয়ে সরাসরি সুড়ঙ্গ পথ হয়ে মানে কর্ণফুলী টানেল হয়ে একেবারে কক্সবাজার চলে যাওয়া যায়, যা কিনা শহরের কোনো যানজট ছাড়াই সহজে চলে যাওয়া যায়। হ্যাঁ, নর্মালি এটি দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। মোট রুট মানে সামনে আর পিছে এর মিলে রুট করা হয়েছে, সুন্দর রুট করা হয়েছে প্রায় 9 কিলোমিটার। এর উচ্চতা প্রায় 10 মিটার, আনুমানিক 16 ফিট। গভীরতা নদীর প্রায় 18 থেকে 31 মিটার, প্রায় 150 ফুট নিচ দিয়ে এটি করা হয়েছে। এটি মূলত 2017 সালে নির্মাণ কাজ উদ্বোধন করা হয় এবং 19 সালের 24 ফেব্রুয়ারি শেষ করা হয়। এটি মূলত নির্মাণ করে বাংলাদেশ সরকার কর্তৃক নির্মাণিত চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। এটি মূলত খরচ হয়েছে 10,689 কোটি টাকা, যার প্রায় অর্ধেক এক্সিম ব্যাংক চীনের 20 বছরের 2% সুদের ঋণের মাধ্যমে। এখানে যে সকল গাড়িগুলো যাওয়া হয় প্রায় প্রত্যেকটা গাড়ি থেকেই টোল নেওয়া হয়। টোলের হার প্রায় ব্যক্তিগত গাড়ি 200 টাকা থেকে শুরু, মাইক্রোবাস 250, ছোটো বাস 300, বড় বাস 500, ট্রাক 400 থেকে 600, ট্রেলার সর্বোচ্চ 1000 পর্যন্ত হয়ে থাকে। এটি মূলত মোটর গাড়ি, বাস, ট্রাক, মোটর সাইকেল ও অটোরিক্সা ছাড়া অন্য সকল রকম যানবাহন চলাচল করতে পারে। দৈনিক প্রায় 3,330টি গাড়ি যানবাহন চলাচল করতে পারে। সর্বোচ্চ গতিসীমা প্রায় 80 কিলোমিটার। এটি মূলত চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে দ্রুত যোগাযোগ ও পর্যটক ও শিল্প উন্নয়ন এশিয়া হাইওয়ে নেটওয়ার্কে যোগাযোগ করার জন্য সুন্দর একটি মাধ্যম। এটি মূলত আমাদের বাংলাদেশে একটি আইকনিক সুড়ঙ্গ পথ হিসেবে আমরা বলতে পারি। এটি মূলত বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল হিসেবে পরিচিত হলেও আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল। 1 বছর পরেও তাতে দেখা যাচ্ছে না, বরং প্রতিদিন কয়েক গুণ লোকসান গুনতে হচ্ছে। নর্মালি এখন আমরা টানেলের ভিতর থেকে বের হচ্ছি, টানেলের ভিতর থেকে বের হয়ে এখন আমরা টোলের প্রায় কাছাকাছি চলে এসেছি, বের হয়ে গেছি অলরেডি। এখন আমরা যাই হোক, যেটা বলতেছিলাম, গত বছরে 28 অক্টোবর এই টানেলটি উদ্বোধন করার পর থেকে দৈনিক আয় ব্যয়ের যে হিসাব দিচ্ছে টানেল কর্তৃপক্ষ, তাতে দেখা যাচ্ছে যে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে এই টানেল থেকে তার চেয়ে 4 গুণ বেশি খরচ হচ্ছে। এটি আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা ঝামেলা। যাই হোক, মূলত কর্ণফুলী টানেলটা দেখতে অনেক সুন্দর। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে যাবেন। এটি মূলত বাংলাদেশের জন্য একটি আইকনিক স্থান, আপনারা ঘুরে এসে দেখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালাম।